একটি গ্রামে থাকত রাশেদ নামের এক যুবক। সংসার খুব সাদামাটা, আয়ও তেমন বেশি না। তবু রাশেদের বিশ্বাস ছিল যে মানুষ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তার রিজিক কখনো কমিয়ে দেন না। একদিন গ্রামের মসজিদের ইমাম ঘোষণা দিলেন, এই শীতে কিছু অসহায় পরিবার খুব কষ্টে আছে, যার যা আছে একটু সাহায্য করুন। রাশেদ বাড়ি ফিরে আলমারির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগল। ঘরে মাত্র আধা বস্তা চাল আছে। স্ত্রী বলল, এখনই এতটা চাল দিলে চলবে? মাস তো এখনো বাকি। রাশেদ শান্ত গলায় বলল, এক মুঠো চাল দিলে আমাদের ক্ষতি হবে না, কিন্তু কারো ঘরে আজ রাতের খাবার হবে। আল্লাহর পথে দিলে কমে না। সে আলমারির চাল থেকে মাত্র এক মুঠো তুলে একটা ছোট ব্যাগে ভরল। পরদিন মসজিদে দিয়ে এলো। ইমাম হাসি মুখে দোয়া করলেন। কিন্তু ঘটনা শুরু হলো সেই রাতেই। বিকেলের দিকে গ্রাম্য বাজারে এক ধনী ব্যবসায়ী এলেন। তিনি নতুন দোকানের জন্য কিছু কর্মী চাইছিলেন। রাশেদও সেখানে গেল। ব্যবসায়ী তার সততা দেখে বললেন, আগামীকাল থেকেই কাজে যোগ দাও, বেতনের সাথে মাসে অতিরিক্ত বোনাসও থাকবে। রাশেদ অবাক হয়ে গেল। সে তো আজ সকালে এক মুঠো চাল দান করল, আর সন্ধ্যায় এমন রিজিক। পরের দিন ইমাম সাহেব রাশেদকে ডাকলেন এবং বললেন, তোমার দেওয়া সেই সামান্য চালটি আমরা একটি বিধবা মায়ের ঘরে পৌঁছে দিয়েছিলাম। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, যে দিয়েছে তাকে তুমি এমনভাবে দাও যেন সে বিস্মিত হয়ে যায়। মনে হচ্ছে তোমার ওপর সেই দোয়াই কবুল হয়ে গেছে। রাশেদের চোখ ভিজে গেল। ফিরতি পথে সে বারবার ভাবছিল, দান কখনো ছোট হয় না। ছোট দানও যদি নিঃস্বার্থ হয়, আল্লাহ তার প্রতিদান পাহাড়ের মতো দেন। সেদিন থেকে রাশেদ একটি নিয়ম করল, প্রতিদিন নয় কিন্তু প্রতি সপ্তাহে অন্তত একটি ছোট দান করবে। কখনো রাস্তায় থাকা মানুষকে পানি দিয়ে, কখনো শিশুর হাত ধরে রাস্তা পার করিয়ে, কখনো চুপচাপ কারো ঘরে খাবার পৌঁছে দিয়ে। তার জীবনে একের পর এক বরকত আসতে লাগল। চাকরি ভালো হলো, আয় বাড়ল, মন শান্ত হলো। মানুষও তাকে সম্মান করতে শুরু করল। রাশেদ বুঝে গেল, দান শুধু মানুষের জীবন বদলায় না, দাতার জীবনও বদলে দেয়। এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে আমাদের পাশেই থাকুন।